এই ধানের বিষয়টা নিয়ে আমি আগেও কথা বলেছি। এই যে ধান যখন দেখবেন যে আমি এই যে এখানে দাঁড়াবো, এই বরাবর ধান দেওয়া আছে, এখান থেকে এই বরাবর। আচ্ছা, ধান যখন এই রাস্তার মাঝখানে দেয়, মানে মাঝখানে মানে অর্ধেকই নিয়ে নেয়, শুধু সাইডটা বাকি থাকে হচ্ছে ডান সাইড। তো এই ডান সাইডটা যখন বাকি থাকে, সেই ক্ষেত্রে আমাদের অসুবিধাটা কি, হয়তো বা ওই দিক থেকে গাড়ি আসতেছে, তার সাইড তো হচ্ছে বাম দিকে। সেই ক্ষেত্রে আমরা কি করব? ধানের উপর দিয়ে যাব অবশ্যই। ধানের উপর দিয়ে গেলে কিন্তু অনেক সময় আমরা ব্রেকও চাপি, ব্রেক চাপলে হয় কি, সেই ক্ষেত্রে আমরা স্লিপ করব। এতে হবে কি, একটা দুর্ঘটনার সৃষ্টি হবে। আমি নয় হেলমেট পরে আছি, কিন্তু আর মানুষেরা কিন্তু হেলমেট পরে সবাই চালায় না, কারণ এটা গ্রাম অঞ্চল। ঠিক আছে, এই যে গাড়ি যাচ্ছে, এই যে গাড়িগুলা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যখন এই ধানের উপর দাঁড়াবো বা ধানের দিকে সাইড নিব, স্লিপ অবশ্যই করবে। এই যে আরেকটাও গাড়ি যাচ্ছে, কতটুকু জায়গা থাকিচ্ছে আমাদের জন্য? মোটেও জায়গা থাকতেছে না। সেই ক্ষেত্রে আমি অবশ্যই অনুরোধ করব যে রাস্তায় ধান লাড়ে দিবেন না, মানে শুকানোর জন্য, কারণ দুর্ঘটনা বলে কয়ে আসে না। কত সুন্দর জায়গা, সেই জায়গার মাঝখানে ধান দেওয়া আছে। আমি অনুরোধ করে বলতেছি, রাস্তায় ধান দেবেন না।